আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গকে বললেন, হে ফাতেমা, হাসাইন, হোসাইন, হে আলী, আমার উপরে নির্ভর না করে আমলের উপর নির্ভর করো, খাঁটি আমল তৈরি করো। আমল যদি ভালো হয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন। তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তা আমি জানি না, আর আমি ইহাও জানি না যে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন মা বোনেরা, ও আমার ভাইরা, যিনি না আসলে সারা জাহান কিছুই সৃষ্টি হতো না। তার এই ধরনের কথা আমাদের কি উপায় হবে জানি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী গো, আমার মৌতের সময় এসে গেছে, আমি বিদায় হয়ে যাব দুনিয়া থেকে। আমার অনুরোধ, আমার জানাজা যেন গভীর রাত্রে হয়। বেশি লোককে খবর দিবেন না, অল্প লোক দিয়ে জানাজা করে দিবেন। যেহেতু আমার মৌতের খবর পেলে আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। খাটের উপরে লোকেরা বলবে আর মনে মনে ভাববে, ধারণা করবে, ও ফাতেমা এতটুকু লম্বা ছিল, পর্দার বর খেলাপ হয়ে যাবে। তাই গভীর রজনীতে সামান্য কয়েকজন লোক দিয়ে আমার জানাজা করে নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর কয়েকজন সাহাবীদেরকে খবর দেওয়া হলো। তার মধ্যে আবু জার গিফারি ছিলেন। তিনি কবর তৈরি হওয়ার পর খালি শরীরে কবরের মধ্যে নেমে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে কবরের মাটি, তোর ভিতরে কাকে রেখে যাবো রে, তুই কি জানিস? তোর ভিতরে রেখে যাব বেহেশতের রমণীদের সরদারিনীকে। খবরদার, তুই কোনো বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে, কোনো জবাব আসে না কবর থেকে, কোনো জবাব আসে না। কোনো জবাব যখন আসে না, কবর থেকে যখন আসলো না, এবার আবু জার গিফারি বলেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে কাকে রেখে যাচ্ছি? তোর ভেতরে রেখে যাচ্ছি যাকে, তিনি হলেন হাসাইন আর হোসাইনের মা, শেরে খোদা আলীর স্ত্রী। তারা বেহেশতের যুবকদের সর্দার হবে, হাসাইন হোসাইন, হযরত আলীর স্ত্রী। তোর ভেতরে রেখে যাচ্ছি, খবরদার খবরদার, কবরের মাটি, কোনোদিন বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না কবর থেকে। এবার আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে কবর, কেন তুই উত্তর দিস না? তোর ভিতরে তাকে রেখে যাচ্ছি, তিনি হলেন আখিরি জামানার পয়গাম্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা।
নয়নের মণি আদরের দুলালি মা ফাতেমাকে রেখে যাচ্ছি, খবরদার খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করবি না। এবার কবর থেকে মানুষের মতো আওয়াজ আসলো। কবর গম্ভীর আওয়াজে ডাক দিয়ে বললেন, আমি ফাতেমা চিনি না, বেহেশতের সরদারিনী আমি চিনি না, না হাসাইন হোসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের কলিজার টুকরা আদরের দুলালি মা ফাতেমা চিনি না। আমি চিনি আমার ভিতরে যদি কেউ আমল ভালো করে নিয়ে আসতে পারে, আরামে থাকতে পারবে, আমি বেহেশতের সবুজ গালিজা হয়ে যাব। আর আল্লাহ আমল যদি খারাপ হয় তাহলে আমার ডান দিকের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর বাম প্রান্তের মাটি পৃথিবীর আর এক প্রান্তে চলে যাবে। দুই প্রান্ত হতে এমন জোরে চাপ মারা হবে যাতে হাড্ডি আর গোস্ত চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে। এভাবে পিছতেই থাকবো। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের এই আওয়াজ শুনে কবর থেকে চিৎকার মেরে বাহিরে এসে জানাজা নামাজ পড়ে ঘর সংসার ফেলে রোদন করে আল্লাহ দানা হয়ে গেলেন। জীবন কোনোদিন আর কোনো সংসার করতে পারলেন না। তাই বলি, ও মা বোনেরা, ও আমার ভাইরা, আমলের উপর সব কিছু নির্ভর করবে। আমল ছাড়া কোনো ওসিলা আপনাকে বাঁচাইতে পারবে না। তাই আমরা সবাই খাঁটি আমল তৈরি করি, আল্লাহর ইবাদত বন্দেগি করি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। আমরা সময় মতন আজান যখন হয়ে যাবে নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় মাথা লুটিয়ে দেব। আমার ভাইরা, হিংসা অহংকারী ছেড়ে দিতে হবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 257, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যাহারা আমার রাসূলের উপর ঈমান আনিয়া নেক আমল করিয়াছে তাদের জন্য আমি দুনিয়াতে মৌতে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে গর্জন হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার ছেলে ডবল জামা আছে, ডবল জুতা আছে, আপনার পাশের গরিব ছেলেটার তার মাকে ডাক দেয়া বলে, মা গো, ঈদের আর একদিন মাত্র বাকি আছে, একটা জামা দিলে না, জুতা দিলে না। মা রাগ হয়ে বলে, কোথা হইতে দেব তোকে জামা? তোর তো আব্বা নাই, আমি তো কামাই করতে পারি না, ভাত জোগাইতে পারি না। ধনী রে, তুমি তোমার ছেলেকে ডবল জামা দিলা, ডবল জুতা দিলা, পাশের বাড়ির গরিব এতিমের খবর তুমি নিলে না। ও ধনী, তুমি তোমার কপালে লেখে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিয়ামতের ময়দানে তোমার কোনোদিন দেখা হতে পারে না। হ্যাঁ, তোমার দেখা হয়তো যদি তুমি জাকাতের টাকা অঙ্ক করে বের করে পাশের গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারতে। তাই ধনী ভাই বোনদেরকে বলে যাই, পাশের গরিবের খবর নেবেন, দুঃখীর খবর নেবেন, এতিম মিসকিনের খবর নেবেন। ভাঙ্গা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চায়, ধমক দিয়ে তারা দিবেন না, কিছু না কিছু তার হাতে দিয়ে দিবেন। আর দিতে না পারলে বলবেন যে অমুক দিন আসেন দিয়ে দেবো, আমার কাছে আজকে নাই, এভাবে বলবেন। ধমক দিয়ে তারাই দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে কারিমে বলেন, সূরা দোহা আয়াত নম্বর 10, আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় ধমক দিয়ে তাড়িয়ে দিও না। আল্লাহ পাক সূরা দোহা আয়াত 10 মধ্যে বলে দিয়েছেন। আমার ভাইরা, কিছু না কিছু দিয়ে দাও, আর কিছু না থাকলে বলবে আজ কিছুই দিতে পারলাম না, আর একদিন আসেন বেশি করে দিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দিবেন। আপনি যদি সুন্দর ব্যবহার না করেন, আপনি জানেন আল্লাহ পাক কিনা করতে পারেন। আল্লাহ পাক পারেন 4 তলা বিল্ডিংয়ের মালিককে কানে ধরে লাথি মেরে ভাঙ্গা পাত্র হাতি দিয়ে ভিক্ষুক বানিয়ে রাস্তা নামে দিতে পারেন। রাস্তার সেই ভাঙ্গা পাত্রওয়ালা ভিক্ষুককে আদর করে 4 তলা বিল্ডিংয়ে উঠায় তার মালিক বানিয়ে দিতে পারেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বেশি সময় লাগবে না। আল্লাহ দিয়ে ধন বোঝে মন কারে নিতে কতক্ষণ। এই জন্য কবি বলেন, নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে কুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদে সারে তুই ফকির সন্ধ্যা বেলা।
আল্লাহ কি না করতে পারেন আমার ভাইয়েরা। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসের কথা নয়, বোঝানোর জন্য বলছি, আপনাদের হেদায়েতের জন্য বলছি। আর স্বামী স্ত্রী ভুনাগ্রস্ত রুটি খায়, ভিক্ষুক জানালার ফাঁক দিয়ে দাঁড়িয়ে বলে 3 দিন যাবৎ কিছু খাই নাই, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আমাকে কিছু খাইতে দাও। তখন স্বামী ধমক মেরে বলে, এই বেটা, ভিক্ষা চাওয়ার আর সময় পাইলি না, টাইম পারি না, জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকিস রাক্ষসীর ন্যায়, যা এখান থেকে দূর হয়ে যা। ধমক দিয়ে তাড়িয়ে দিল, ভিক্ষুক চলে গেল। আল্লাহ পাক বেজার হয়ে গেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ভিক্ষুকের পাত্র যখন আপনি ভিক্ষা দেন, ওই ভিক্ষা প্রথম আমার আল্লাহর হাত হইয়া অতঃপর ভিক্ষুকের ভাঙ্গা বাসনে চলে যায়। একদিন চাকা সোজা ছিল, ভিক্ষুক বেজার হয়ে গেছে, এই জন্য আল্লাহ পাক চাকাটা উল্টা করে দিলেন। চাকার অর্থ হলো 10,000 টাকা বেশি, 20,000 টাকা, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, এভাবে করে বাড়তি থাকে, ধনী হইতে থাকে। কিন্তু একদিন আল্লাহ পাক যখন চাকা উল্টা করে দিলেন, আল্লাহ পাক ফট করে যখন উল্টা করে দিলেন, তখন 1 লাখ থেকে নেমে 50,000, 50,000 থেকে নেমে 5,000, 5,000 থেকে নেমে 1,000, 1,000 থেকে নেমে 9,000। এই ধনী গরিব হয়ে গেল, মানুষের কাছে ধার চায়, পয়সা ধার দেয় না। যার টাকা পয়সা নেই তাকে দিতে চায়, দেয় না, ধার দেয় না। আমার ভাইয়েরা, এই ধনী গরিব যখন হয়ে গেল, মানুষের কাছে ধার চায়, ধারও দেয় না। স্ত্রী ডেকে বলে, আমি ধনী নেমে কত ভুনাগ্রস্ত রুটি আমি খেয়েছি, বড় হয়েছি, ভিক্ষুক তাড়িয়ে দিয়ে পথের ভিখারি হয়ে গেছ, ওভাবে সহ্য করতে পারবো না, আমার পক্ষে থাকার সম্ভব নয়, আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বলে, আমি যখন চলতে পারি না সেজন্য ইচ্ছা করে তালাক চাই, যখন চাও তাহলে চলে যাও। সে বাপের বাড়ি চলে গেল। ওইদিকে পূর্বের ভিখারি লোকটা বিরাট ধনী হয়ে গেল। ওই ধনী লোকের কাছে ওই মেয়েকে পুনরায় তার বাপে বিয়ে দিয়ে দিল। দ্বিতীয় স্বামী লইয়া ভুনাগ্রস্ত রুটি খায়, দরজার পাশে হঠাৎ করে হাঁক মারছে, আমি 3 দিন যাবৎ কিছু খাই নাই, কিছু খানা ভিক্ষা দাও। এবার স্ত্রী বলে, স্বামী গো, আমার প্লেটে যতগুলি রুটি গোস্ত নিয়ে বসেছি সবগুলি ভিক্ষুককে দিয়ে দাও। স্বামী বলে, দাও, দরজা খুলে দাও, দিয়ে আসো। এবার স্ত্রী প্লেট ভরা রুটি ভুনাগ্রস্ত নিয়ে দরজা খুলে ভিক্ষুকের চেহারার দিকে তাকিয়ে দেখে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নার মুখে ঘরে ভিতরে আসলো। স্বামী বলে, কি জন্য কাঁদো? তুমি কাঁদছো কেন? স্ত্রী কান্না বন্ধ হচ্ছে না, কাঁপতেছে, শরীরটা থরথর করে কাঁপে। দেখে বলে, স্বামী গো, হাতে ধরি পায়ে পড়ে আমি ভিক্ষুককে ভিক্ষা দিতে পারলাম না, এই ভিক্ষুককে কিছু না দিয়ে ফিরিয়ে দিও না। এইটা ভিক্ষুক নয় গো, এটা আমার আগের স্বামী, দেখেন আল্লাহ পাক কিনা করতে পারে। একবার দ্বিতীয় স্বামী প্লেট ভরা রুটি গোস্ত নিয়ে দরজার সামনে গিয়ে ভিক্ষুকের চেহারার দিকে তাকে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে। স্ত্রী দেখে বলে, কি দুঃখ আবার মনে পড়লো, তুমি কেন কাঁদছ? এবার স্বামীকে দেখে বলে, ও গো বেগম, শুনে নাও, তুমি তোমার এই স্বামী নিয়ে ভুনা রুটি গোস্ত খাইতে বসেছিলে, একটা ভিক্ষুক একদিন 3 দিন পর্যন্ত খানা খায়নি, খানা ভিক্ষা চেয়েছিল, তোমার জানালা কিনারা গিয়ে ডাক মেরেছিল, সেই ভিক্ষুকটাই আমি ছিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য বলি, দুঃখী খবর নেবেন, এতি মিসকিনের খবর নেবেন, মুসলমান হয়ে মুসলমানের মঙ্গল কামনা করবেন, মুসলমান হয়ে মুসলমানের ধ্বংসের কামনা করবেন না। নরম হবেন, ভদ্র হবেন, খোশমেজাজি হবেন, আপনার ব্যবহার কোনো দিন যেন কেউ মন্দ না কয়। আপনি যেদিন মরিয়া বিদায় হয়ে যাবেন, কবরে যাত্রী হয়ে যাবেন, এলাকাবাসীরা সবাই কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে আপনার জন্য দৌড় দিয়ে আসবে, প্রাণ খুলে দোয়া করবে। মাদ্রাসা গরিব তালিব ইলমকে দান করবেন, মাদ্রাসায় দান করলে তাদের কোরআন হাদিসের পড়লে আপনার রুহের উপর বকশিশ পড়ে যাবে, আপনার জন্য সবাই দোয়া করবে। আপনি যদি ভালো ব্যবহার করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, মিথ্যা কথা না বলেন, আর পরে যদি নিন্দা না করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, সবাই ভালোবাসবে।